এই মুহূর্তে যে কাজটি দেখছি এটা আসলে প্র্যাকটিক্যাল একটি ক্লাস, আর প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা কাজের টেবিল ছাড়াই এখানে কি করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি TMSS এর একটি 24 ইঞ্চি LED টেলিভিশন, যার সমস্যা, যে জন্য গ্রাহক নিয়ে এসছে। আমরা এটিকে খুলে রাখছি এবং সমস্যাটি দেখাবো। ফার্স্টে প্যানেল কানেকশন করা আছে, ওয়াল কানেকশন করা আছে, ইন্ডিকেটর লাইট জ্বলবে পাওয়ার দিলে ইন্ডিকেটর নাই। তো এই কন্ডিশনে আমরা এটিকে যদি দেখি যে এখানে ভোল্টেজ কী অবস্থা, এখানে ভোল্টেজ দেখব 4 পয়েন্ট সামথিং ভোল্টেজ। এই লাইনে কোনো ভোল্টেজ নাই, মাদারবোর্ডে কোনো ভোল্টেজ এই মুহূর্তে আমরা পাচ্ছি না। যদি এটা এলপিডিএস কানেকশান রিমুভ করি এবং পাওয়ারটিকে, ইন্ডিকেটর লাইট জ্বলে গেছে, 12 ভোল্ট প্রেজেন্ট, মিটারে 12 ভোল্ট ওকে। তো এটা থেকে আমরা উপলব্ধি করতে পারি যে এটার প্যানেল শর্ট। তো প্যানেল শর্ট হইলে শর্ট প্যানেল কীভাবে রিপেয়ার করা যায় খুব সহজভাবে, সেটি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। আর এটি আমাদের এই বেসে যারা আছে তাদেরকে নিয়ে প্র্যাকটিক্যাল করছি। তো এখন আমাদের স্ট্যান্ড বাই রিলিজ করে দেখব। স্ট্যান্ড বাই রিলিজ করলাম, ব্যাকলাইট জ্বলে গেছে, প্যানেল কানেকশান ওপেন। প্যানেল কানেকশান যখনই আমরা এখানে টাচ করছি সঙ্গে সঙ্গে সেটের অল ভোল্টেজ ড্রপ, এটা হচ্ছে প্রবলেম। তো এই সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি, এখানে একটা ব্যাপার, স্ট্যান্ড বাই রিলিজের পূর্বে আমাদের 12 ভোল্ট প্রেজেন্ট হয়ে আছে। এইটার জন্য মূলত স্ট্যান্ড বাই রিলিজ না করা অবস্থায় আমাদের প্যানেল যখন দিচ্ছি, আসলে থিওরি হচ্ছে স্ট্যান্ড বাই রিলিজ করলে এখানে 12 ভোল্টেজ আসবে, কিন্তু এইখানে যে পি চ্যানেল মসফেটটি আছে প্যানেল কানেকশানের জন্য, এটি খারাপে থাকার কারণে অনেক সময় ফল্টের কারণে এই ধরনের সমস্যাগুলো আসে, 12 ভোল্ট আগে চলে আসে। তো আমার সমস্যার সমাধান ওইটা না, আমার সমস্যার সমাধান হচ্ছে প্যানেল শর্টেজ, আর শর্ট প্যানেল কীভাবে রিপেয়ার করা যায় বা কীভাবে রিপেয়ার করি, খুব সহজ পদ্ধতি আজকের ভিডিওর বিষয়বস্তু। এইটার প্যানেলটাকে আমরা খুলি নাই, এইভাবেই কাজ করব। প্রথমে এইখানে কিছু সিরিজ ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরটাকে বিপ মোডে দেব, দিয়ে দেখবো যে আসলে প্যানেলের শর্টেজটা কোথায়। বাজার মোড, নেগেটিভ ধরলাম, পজিটিভ, 12 ভোল্ট। এখানে আমরা মেন যে 12 ভোল্ট এটা শর্ট হয়ে আছে, আর শর্টের জন্য আমরা বিপ মোডে দিব। বিপ মোডে দিলে এখানে 12 ভোল্ট মেন লাইনে শর্ট। এই শর্টটা আর কোথায় আছে এটা আমাদের দেখার বিষয়। শুধুমাত্র 12 ভোল্ট ভি ইন ভোল্টেজ যেখানে আছে সেখান থেকে মূলত শর্টগুলো দেখাইতেছে। আসলে এই শর্টটা অনেকগুলো ক্যাপাসিটার এখানে ব্যবহার করছে, কোনটা অ্যাকুরেট ক্যাপাসিটার যেটা শর্ট এইটা আমাদের নির্ণয় করে কাজ করতে হবে। অনেক ক্ষেত্রে দেখে যে একটার পর একটা সব ক্যাপাসিটারগুলো উঠে কাজ দেখে। তো আমরা শর্ট কিলারের মাধ্যম দিয়ে প্যানেলে কিভাবে শর্ট কিলিং করা যায়, এখন বেশ কিছু প্যানেল আছে যেগুলো সিকেভি লাইন ভিতরে গ্লাস শর্ট হয়, এই শর্টগুলো আমরা রিপেয়ার করে থাকি এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে থাকি যে কিভাবে প্যানেলে গ্লাস শর্ট রিমুভ করতে পারি। তো আমাদের নেক্সট ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব।
এই মুহূর্তে আমরা এই প্যানেলটা 12 ভোল্ট ফ্লাশ ভোল্টেজ শর্ট, আর এইটা কিভাবে শর্ট রিমুভ করব। এখানে আমরা মিটারে দেখে নিব যে আসলে আমি এখানে কত ভোল্ট অ্যাপ্লাই করছি। এটা 12 ভোল্ট প্যানেল, মিটারে দেখতে পাচ্ছি এখানে 11 পয়েন্ট সামথিং ভোল্টেজ। আমরা আরেকটু কম দিয়ে অ্যাপ্লাই করব 10 ভোল্টেজ। তো এই ভোল্টেজটা যখন আমরা 12 ভোল্ট যে পজিশনটা আছে এখানে যখন ধরবো, দেখেন শর্ট কিলারটি বিপ করছে। এবং অ্যাকুরেট কোন পার্টসটি এখানে শর্ট এটা আমরা নির্ণয় করার জন্য কিছু পেস্ট লাগিয়ে নিচ্ছি। দেখেন এখানে ধোয়া উঠতেছে, দেখেন যেটা খারাপ সেটা দিয়ে ধোয়া উঠবে, দেখেন ধোয়া উঠছে। তার মানে এই ক্যাপাসিটারটি শর্ট আছে, তাই না? তাহলে এটা আমরা রিমুভ করব এবং দেখব যে আমাদের প্যানেল সঠিক হয় কিনা। টুইজার দাও। তো আমরা এই শর্ট কম্পোনেন্টটি এখান থেকে রিমুভ করছি, রিমুভ করে দিলাম। এই ক্যাপাসিটারটি আমরা আলাদা করে যখন এটাতে বিপ দিব, আমরা মানে শর্ট কিলিংয়ের কিছু পদ্ধতি আছে, এইগুলো আমরা বিস্তারিতভাবে করি। এখানে আমরা এখন দেখছি মেন শর্টটা এখানে বিপ করছে। এখন যদি আমরা এখানে পজিটিভে ধরি তাহলে এখানে বিপ থাকবে না। তার মানে আমাদের খুব সহজভাবে কোনো মানে একটার পর একটা চেক করব এরকম না, খুব সহজভাবে শর্টটা রিমুভ করলাম। প্যানেলের শর্টগুলো যদি শর্ট হয়, এটা ত্রিকোণে হইলে একভাবে রিপেয়ার করতে হবে, কফে যদি শর্ট থাকে সেই ক্ষেত্রে একভাবে রিপেয়ার করতে হবে, গ্লাসের ভেতরে যদি শর্ট থাকে তাহলে একভাবে আমরা এটা রিপেয়ার করতে পারবো। স্টেপ বাই স্টেপ শর্ট কিলার কোথায় অ্যাপ্লাই করা যাবে, কিভাবে অ্যাপ্লাই করব, এটা আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে আরও জানবো। তো আমরা এখানে কানেকশান করব। এটা আমাদের কাজের টেবিল না, এটা হচ্ছে ক্লাস টেবিল। আর ক্লাস টেবিলেই মূলত আমরা করছি। আমরা লাইন আছে এখানে 12 ভোল্ট কানেকশান করছি। এখন স্ট্যান্ড বাই লাইটটা জ্বলে আছে, তাই না? এখন এটাকে পাওয়ার অন করব। দেখেন টিএমএসএস চলে আসছে, আমার কাজটি একদম কমপ্লিট। কোনো কাটিং শাটিং বা এক্সট্রা দেখে আগে করে পরে কোনো হিসাবছে প্র্যাকটিক্যালি আমরা কাজ ধরছি। প্র্যাকটিক্যালি সকলের সামনে সবসময় এইভাবে আমরা কাজগুলো করে থাকি। যারা কাজগুলো সহজভাবে করতে চান, বিশেষ করে প্যানেল শর্ট কিলার নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে, বিভিন্ন জনে ফোন করছেন শর্ট কিলার বা প্যানেল কি শর্ট রিমুভ করা যায় কিনা। তো এটা নিয়ে আমরা বিস্তারিত ক্লাস আলোচনা করি, কিভাবে কোন প্যানেলগুলো শর্ট রিমুভ করা যাবে, এটা গ্লাস শর্ট হলে কিভাবে রিমুভ করা যাবে। তো যারা নিজেকে আপডেট করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিন আমাদের সামনে নতুন ধামাকা নিয়ে এসেছি ট্রেনিং সেন্টারের ব্যাপারে। তো সামনেতে আমরা বিস্তারিত দেখব, সাথে থাকুন ততক্ষণ। আর যারা কাজ শিখতে চান যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে। প্রতি মাসের 5 তারিখে আমাদের নতুন করে ব্যাচ হয়। আর এই ব্যাচের সিরিয়াল নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আগে কল করে স্ক্রিনের নাম্বার দেখানো নাম্বারে কল করে সিরিয়াল নিতে হবে। তো যারা আগ্রহী আছেন যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে। নতুন কোনো টপিক নিয়ে আবারও নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব।